আজ যে শিশু পৃথিবীর আলোয় এসেছে আমরা তার তরে একটি সাজানো বাগান চাই। আজ যে শিশু মায়ের হাসিতে ভেসেছে আমরা চিরদিন সেই হাসি দেখতে চাই। কিন্তু উদ্বেগের বিষয় হলো পৃথিবীতে এখন পর্যাপ্ত সংখ্যক শিশু নেই। ওয়াল স্ট্রিট জার্নাল বিশ্বব্যাপী জন্মহার দ্রুত হ্রাসের বিষয়ে সতর্কতা জারি করেছে, যা মানব ইতিহাসে প্রথমবারের মতো প্রতিস্থাপন হার 2.2-এর নিচে নেমে যাবে। ওয়াল স্ট্রিট জার্নালের ফিচার অংশে রিপোর্ট করা হয়েছে শীঘ্রই বিশ্বব্যাপী প্রজনন সক্ষমতার হার জনসংখ্যাকে স্থির রাখার জন্য প্রয়োজনীয় পয়েন্টের নিচে নেমে যাবে। এটি ইতোমধ্যে হয়ে থাকতে পারে। জাতিসংঘের সাম্প্রতিক পরিসংখ্যান প্রকাশ করেছে যে বিশ্বব্যাপী প্রজনন সক্ষমতার হার 2021 সালে 2.3-এ নেমে এসেছে। বিশেষজ্ঞদের অনুমান 2017 সালের তুলনায় যা 0.2 পয়েন্ট কম। তবে জাতিসংঘ এখনও 2022 এবং 2023 সালের জন্য ডেটা প্রকাশ করেনি। নিম্নগামী প্রবণতার বিশ্লেষণে ওয়াল স্ট্রিট জার্নাল 2021 সালের গবেষণার উদ্ধৃতি দিয়েছে, যেখানে বলা হয়েছে গর্ভপাতের আইন, বেকারত্ব, মেডিকেটেড প্রাপ্যতা, আবাসন খরচ, গর্ভনিরোধক ব্যবহার, শিশু যত্নের খরচ এই পতনের জন্য প্রধান কারণ নয়। পরিবর্তে গবেষকরা বলেছেন যে বিশ্বব্যাপী ক্রমহ্রাসমান জন্মহার সম্ভবত একটি সামাজিক পরিবর্তনের ফলাফল, যা সহজে পরিমাপ করা যায় না। ওয়াল স্ট্রিট জার্নাল অনুমান করেছে যে এই প্রবণতাটি হতে পারে ব্যক্তিবাদের প্রতি সমাজব্যাপী পুনর্বিন্যাস, যা বিবাহ এবং পিতৃত্বের ওপর কম জোর দেয় এবং কম বা কোনো সন্তানকে গ্রহণযোগ্য করে না। নগরায়ন এবং ইন্টারনেট এই পরিবর্তনের জন্য দায়ী। এমনকি ছোট গ্রামে বসবাসকারী নারীরা, যেখানে একসময় ঐতিহ্যগতভাবে লিঙ্গ ভূমিকা কঠোরভাবে পালন করা হতো, তারা এখন বৈশ্বিক সংস্কৃতিরও অংশ হয়ে গেছে, যা তাদের বলে যে কম শিশু এবং উচ্চমানের জীবন আদর্শ। ন্যাশনাল সেন্টার ফর হেলথ স্ট্যাটিস্টিক্সের সাম্প্রতিক তথ্যে দেখা গেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রে জন্ম এবং প্রজনন হার তাদের সর্বনিম্ন স্তরে নেমে গেছে, যেহেতু সেগুলি রেকর্ড করা হয়েছে। যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের রাজ্য এবং ফেডারেল আইন প্রণেতারা জন্মহার হ্রাসের বিষয়টিকে সুস্পষ্ট অগ্রাধিকার দেয়নি। ওয়াল স্ট্রিট জার্নাল পর্যবেক্ষণ করেছে হাঙ্গেরি এবং জাপানের মতো দেশগুলি তরুণদের আরও সন্তান নেয়ার জন্য অসংখ্য আর্থিক প্রণোদনা দিচ্ছে। হাঙ্গেরিতে 30 বছরের কম বয়সী নারীরা যাদের সন্তান রয়েছে তাদের বাকি জীবনের জন্য ব্যক্তিগত আয়কর প্রদান থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দেশটি দীর্ঘ মাতৃত্বকালীন ছুটি নীতি এবং বিভিন্ন আবাসন এবং শিশু যত্ন ভর্তুকি নিয়েও কাজ করছে। ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভ্যালুয়েশন IHME এর উদ্যোগে এক গবেষণায় উঠে এসেছে 2100 সাল নাগাদ বিশ্বের 204টি দেশের মধ্যে 198টির জনসংখ্যা কমে যাবে। দরিদ্র দেশগুলোয় জন্মহার বেশি থাকবে। তখন প্রতি 2টি শিশুর একটি আফ্রিকার সাব সাহারা অঞ্চলে জন্ম নেবে। শুধু সোমালিয়া, টোঙ্গা, নাইজার, সাদ, সামোয়া ও তাজিকিস্তান তাদের জনসংখ্যার বর্তমান সংখ্যা ধরে রাখতে পারবে।